এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ডার উইথড্র করার প্রসঙ্গ কেন আসছে বলুন তো? আপনি জানলেন কি করে? আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন তাড়াহুড়োর জন্য হয়তো আপনি ফোনটা কাটতে ভুলে গেছিলেন। আপনি আপনার ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিলেন, আমি সব শুনেছি। কি হয়েছে বলুন তো? বাহ, তাহলে তো সব কাজ হয়ে গেছে। না ম্যাডাম, সব কাজ এখনো হয়নি। এখনো একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। আবার কি ইম্পর্টেন্ট কাজ? ভাবুন, ভুলে যাচ্ছেন। একটু ভেবে দেখুন, খুব ইম্পর্টেন্ট কাজ। উফ মিস্টার সেন, এত হেয়ালি না করে ক্লিয়ারলি বলুন না কি বলতে চাইছেন। আপনি বুঝতে পারছেন না? কন্ট্রাক্টটা বাতিল করে অর্ডারটা উইথড্র টাইপ করতে হবে না? ও তাই বলুন, আমি তো টেনশনে পড়ে গেছিলাম সিরিয়াসলি। হ্যাঁ, কাল থেকেই রিকনস্ট্রাকশনের কাজ শুরু হবে। তার মানে কাল থেকে অনিরুদ্ধর খরচা বাড়বে। তারপর আবার একটা ইন্সপেকশন রিপোর্ট বানিয়ে ওর হাতে ধরিয়ে দেবো। তারপরে ওরা সবাই ওই বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়াবে। তারপর আমরা টুক করে গিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ব। কাজটা অতটাও সহজ হবে না মিস্টার সেন। দেখুন, প্লটটা যখন আমি সাজিয়েছি তখন শেষটাও আমি করব। কি চাইছেন আপনি? এবার আপনি বলুন, আমার আর কি করার আছে? না মানে কনস্ট্রাকশনটা যদি প্রপার হয়েই থাকে তাহলে একটা পোর্শন ভেঙে আবার রিকনস্ট্রাক্ট করার কি দরকার? আর তার উপর উনি বলছেন যে এক্সট্রা টাকা লাগলে সেটাও উনি দেবেন। না মানে দরকার ছাড়া উনি এক্সট্রা খরচা কেন করবেন? আমি সেটাই বুঝতে পারছি না জাগৃতি। বিশ্বাস করুন, কোথাও কোনো ভুল হয়নি। আমি 100% শিওর যে সব ঠিকঠাকই হয়েছে। না, কোথাও তো একটা গোলমাল হচ্ছে। সেটা কি? যাই হোক, আপনি আর এটা নিয়ে টেনশন করবেন না। দেখবেন যা হবে ভালো হবে। কি আর হবে? কাল থেকে একদিকে আমাকে শুরু হবে আর অন্যদিকে রিকনস্ট্রাকশন। অনেকগুলো টাকা খরচ হবে। দেখা যাক কি হয়। আপনি এত কিছু ভেবে রেখেছেন। গ্রেট। আই নো আই এম গ্রেট। আর ভাবতে তো হবেই বলুন। খেলতে যখন নেমেছি তখন একটু জমিয়ে না খেললে মজা কোথায়? সেটা তো ঠিকই, কিন্তু এই খেলাটা শুরু কবে থেকে হবে? খুব তাড়াতাড়ি। আপনি এক কাজ করুন মিস্টার সেন, যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্ট টার্মিনেশনের লেটারটা রেডি করে ফেলুন। ওকে। এবার অপেক্ষার দিন শেষ। আমি আসছি মিসেস জাগৃতি রায়চৌধুরী। এবার তোমার জীবনটা নরকে পরিণত হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই স্কুলটা আমার হলো, এই স্কুলটা চালানোর জন্য একটা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। তারা স্কুলের সব কিছু দেখাশোনা করে। দেখুন, ইন্সপেকশন টিম একটা রেকটিফিকেশন গাইডলাইন দিয়েছে, আপনি শুধু সেটা ফলো করুন। দ্যাটস ইট। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? একটা পাকোড়া মুখে দে। হ্যাঁ, নিচ্ছি। এবার আসল কথায় আসি।
বড় বৌমা, আমরা যারা এখানে রয়েছি তারা প্রত্যেকেই একটা পরিবারের অংশ। হ্যাঁ, পরিবারের মধ্যে মতভেদ থাকতেই পারে, তা বলে আনন্দে দুঃখে সবাই সবার পাশে থাকবে না, এটা কোনো সুস্থ পরিবারের লক্ষণ না। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে একটা না একটা অশান্তি হয়েই যাচ্ছে। এর ফলে আমাদের যে পরিবারের বাঁধনটা সেটা একটু আলগা হয়ে গেছে। একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বাঁধনটা দৃঢ় হোক। একদম ঠিক বলেছো বাবা। বাড়িতে আমরা জমিয়ে একটা পিকনিক হলে কেমন হয়? হ্যাঁ দাদু, অনেকদিন ধরে তো আমরা হাসি মজা কিছুই করিনি, তাহলে কিছু একটা হোক। বাবা, আমার একটা কথা ছিল। বলো। বলছি যে পিকনিক হলে ভালো, যদি পিকনিক হয় তাহলে কিন্তু বাবা ছেলেরা রান্না করবে, হ্যাঁ, আর আমরা মেয়েরা বসে বসে খাবো। সর্বনাশ! না না না, হেসো না জাগৃতি, ও খাবার আমরা আর মুখে দিতে পারবো না। হ্যাঁ, ছোটদা রান্না। কাউকে কিছু করতে হবে না, রান্নার পুরো দায়িত্বটা আমি কেটারারকে দিয়ে দেবো। সবাই মিলে আমরা হুল্লোড় করব, আনন্দ করব। আচ্ছা বাবা, আপনার ভাবনাটা ঠিক কি বলুন তো? বড় বৌমা, আমি জানি না তোমাদের এটা খেয়াল আছে কিনা, দুদিন পরেই অনি আর জাগৃতির বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীটা সকলে মিলে জমিয়ে সেলিব্রেট, খরচ যা লাগে সব আমি। তোমরা যদি চাও কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব, তাদেরকেও নেমন্তন্ন করতে পারো। আপনি কিছু মনে করবেন না দাদু, কিন্তু আমার মনে হয় এখন এইসবের দরকার নেই। কেন দরকার নেই? কি আশ্চর্য, তোমার আর অনির অ্যানিভার্সারি বলে কথা, একটু সেলিব্রেট করবো না আমরা? হ্যাঁ জাগৃতি, তোমরা কি চাও না যে তোমাদের এই দিনটাকে আমরা একটু স্পেশাল করে তুলি? বৌদি কি চায় না চায় সেটা বড় কথা নয় পিসিমণি। দাদা ভাইয়ের এটা প্রথম বিয়ে নয়, আর দুদিন আগেই বৌদির আগের স্বামী এসে এই বাড়িতে যা করে গেছে, পাড়ার লোকেদের কাছে আমরা একটা খোরাক হয়ে গেছি। এরপর যদি আমরা ওই বিবাহ বার্ষিকী পালন করতে যাই, তাহলে তো লোকজন এবার হাসাহাসি করবে আমাদের নিয়ে। কেন হাসবে? কেন হাসবে? বরঞ্চ এরকম অনুষ্ঠান করলে ওদের দেখিয়ে দেওয়া যাবে যেসব ছোটখাটো ঘটনায় রায়চৌধুরী পরিবারে কিচ্ছু যায় আসে না। কি বড় বৌমা, আমি কি ভুল বললাম? বাবা, ঠিক ভুল বিচার করার আমি কে বলুন? আপনি যদি মনে করে থাকেন তাহলে ওদের বিবাহবার্ষিকী করবেন, এতে আমার আপত্তি করার কি আছে? আপনার যখন মনে হচ্ছে তখন হোক, ওদের বিবাহবার্ষিকী পালন করা হোক। তাহলে এটাই ফাইনাল, আমি সবাইকে কাজ ভাগ করে দিচ্ছি।
তুই আর ছোট বৌমা বড় বৌমাকে সাথে নিয়ে কাদের কাদের তোরা ইনভাইট করতে চাস এবং কিভাবে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করা হবে সেটা ঠিক করে ফেলবে। সন্দীপ, তুই আর প্রতীক খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখাশোনা করবি। বাবা, একজনকে বাদ দিয়ে দিচ্ছ কেন? অনেকে কোনো দায়িত্ব দেবে না? অবশ্যই দেব। জাগৃতির মধ্যে যে দ্বিধা আর অস্বস্তি দেখতে পাচ্ছি সেটাকে কাটিয়ে দেওয়াই হবে অনির একমাত্র কাজ। ঠিক আছে, তবে তাই হোক। বিবাহবার্ষিকী কিনা ছাই, যেন কিছু বুঝি না। এসব আমাকে দমিয়ে রাখা ষড়যন্ত্র। সবই যখন বোঝো তাহলে ওদের সাথে হাতে হ্যাঁ মিলে মত দিলে কেন? না, মত না দিয়ে উপায়টা কি আছে প্রতীক? আমি মত না দিলে কার কি যায় আসে? হ্যাঁ, আমার আপত্তি শুনবে কে? তোর দাদুকে তো ভালো করেই চিনিস, জানিস তো কিরকম জেদি মানুষ। আমি যদি আপত্তি করতাম তাহলে উল্টে আমাকে দু চারটে কথা শোনাতো, সবার সামনে আমি অপমানিত হতাম। ধুর, আমাকে আর প্রতীককে ক্যাটারিং এর দায়িত্ব দিয়েছে। না না, আমি এসব পারবো না। আমি অনুষ্ঠানে বয়কট করলাম। হ্যাঁ, আমি আমার নিজের ডিভোর্স করিয়ে দিয়ে নিজেরা এখন ফুর্তিতে জীবন কাটাচ্ছে, এসব আমি সহ্য করতে পারছি না। ওরে বাবা রে বাবা, এরা সব বয়কট করছে। আরে বাবা, তোমরা বয়কট করলে অনুষ্ঠানটা থামবে না, হবে কেন বলতো? তোর পিসি, তোর দাদু, এরা তো দায়িত্ব নিয়ে সবাইকে নিমন্ত্রণ করবে, করে অনিকে আর ওই জাগৃতিকে নিয়ে মাতামাতি করবে। আমরা কি করবো তখন বলো? আমরা চোখের সামনে দেখবো, জ্বলে পুড়ে মরবো, তাই না? হ্যাঁ। না না না, তা তো হতে পারে না। প্রতীক, প্রতীক এমন একটা উপায় বার কর যেন সবার সামনে জাগৃতি মুখটা পুড়ে যায়। তোর দ্বারা হবে না। যাক, আমি, হ্যাঁ বর্দি, আমি পারবো। আমি এমন একটা উপায় ঠিক বের করেই ফেলবো। না, কোনো উপায় বের করবে না। অনুষ্ঠানটা হবে, মানে? আর অনুষ্ঠানে আমরা হাসি মুখেই পার্টিসিপেট করব। মা, এসব তুমি কি বলছো? আমরা শুধু অনুষ্ঠানে হাসি মুখে পার্টিসিপেটই করব না, অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয় সেটাও দেখব। কেন প্রদীপ? সিম্পল, অনিত যাতে আমাদের উপর ভালো ধারণা জন্মায় তার জন্য। তারপরে অনি আমাদের আরো বেশি বেশি করে বিশ্বাস করবে, আর ঠিক সেই সুযোগটাই আমরা কাজে লাগাবো। যখন অনি আমাদের বিশ্বাস করতে শুরু করবে তখন ওই মেয়েটাকে আমরা এমন একটা বেকায়দায় ফেলবো যাতে বাধ্য হয়ে অনি নিজেই ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি তো আগেই আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি বাবা, এই মেয়েকে আমি কিছুতেই বরণ করতে পারবো না। বারবার আমি বলেছিলাম মেয়েটি আগেই ডিভোর্সি,
তার উপর একটা ছেলের মা। এত বড় ছেলে নিয়ে এ বাড়িতে আমি এই মেয়েকে অনেক বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারি না বাবা। জাগৃতি, কি হয়েছে বলুন তো? আপনার এরকম মুখ শুকিয়ে গেছে না? আপনার কি নিয়ে টেনশন করছেন? দাদু এই সিদ্ধান্তটা না নিলেই পারতেন। কেন আপনি চান না আমাদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করা হোক? দেখুন, আমি তো ভেবেছিলাম ট্রানজাকশনের কাজটা একটু এগিয়ে রেখে ছুটি নেব। ছুটি নিয়ে আপনাকে তোজো মেয়েকে নিয়ে সারাদিনকে ঘুরবো, বেড়াবো, বাইরে খেতে যাব, কিন্তু আমি বুঝতেই পারিনি যে দাদু এরকম একটা সবাইকে নিয়ে প্ল্যান করবে। আমার তো বেশ ভালোই লাগছে। কি হলো? না মানে দাদু পিসিমণিরা হয়তো সত্যি মন থেকে চাইছেন এই দিনটা আনন্দ করতে, হইচই করতে, কিন্তু বাকিরাও কি সেটা চাইছেন? আপনার কি মনে হয়? বাকিরাও সেটাই চাইছে জাগৃতি। মা একবার শুনেই তো রাজি হয়ে গেল। সেটা দাদুর সিদ্ধান্ত অমান্য করবেন না বলে উনি রাজি হয়েছেন, আর বাকিরাও তাই। আপনি একবার নিচে গিয়ে দেখুন সবাই কি করছে। দাদু, কাকিমুনি, তোজো আর মিহি, ওরা তো ডিসাইড করতে পারছে না কে কিরম ভাবে সাজবে। ওদিকে মা আর পিসিমুনি কত লোককে ফোন করে ইনভাইট করে ফেলেছে, আর কাকামুনি আর আমার গুণধর ভাই প্রতীক ওরা ঝগড়া করছে মেনুতে কি রান্না হবে। সত্যি বলছেন? আপনাকে একটা কথা বলবো, প্লিজ এতটা ইনসিকিউর ফিল করবেন না জাগৃতি। আপনি কারোর দয়ায় এ বাড়িতে আসেননি। আমি আপনাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি, তাই এই সম্মানটা আপনার প্রাপ্য। কিন্তু কাজ নিয়ে এত ঝামেলা হচ্ছে, তারপর এসব আপনাকে একদম ভাবতে হবে না, আমি সবটা সামলে নেব। আর বিশ্বাস করুন, আমার কনফিডেন্সটা না অনেকটা বেড়ে গেছে। আপনি শুধু এটা ভাবুন যে আমাদের বিবাহ বার্ষিকী আসছে আর সেদিনকে আমরা ছুটিয়ে মজা করব। কি এদিকে শুনুন, এদিকে শুনুন, এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জায়গাটা দেখো দায় সারা কাজ হয়েছে, এটা তো ঠিক করে করতে হবে। যা টাকা চাইছেন সবই তো দিচ্ছি, ফাঁকি বাজি আমি কিন্তু মানবো না। নতুন করে এটা সাজাতে হবে, নতুন করে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় নেই, বিকেল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে গেস্ট চলে আসবে। ঠিক আছে স্যার। এদিকে শুনুন, এদিকে শুনুন, এদিকে এদিকে এই আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, পড়ে যাবি তোরা। আরে কি মুশকিল! বলছি শুনুন না, আপনাদের ওই মটন কষাটা না একটু এতে ঝাল ঝাল হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ওই স্টার্টারে কি আছে জানো, ওই গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে, তাহলে তো একটু টেস্ট করতে হচ্ছে। ঠিক আছে মি তোজো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কিসের ব্যবধান, কিছু ভুল কিছু ঠিক, লিখে অবাধ অভিমান, যেখানে দুজনে বেঁধেছিলাম বুক, সেখানে কেন যে জমলো দ্বিতীয়
কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে। তোমার কলকাটা একদম পছন্দ হয়। কোথায় আমি ভাবলাম একটু নতুন বইয়ের মতো তোমাকে সাজাবো, তুমি যে কেন কলকাটা করতে দিলে না কে জানে। না না, দরকার নেই পিসিমণি, এর থেকে বেশি সাজলে আমি খুব অস্বস্তিতে থাকতাম সারাদিন। আর এটাই বা কম কি বলুন তো, এটাও অনেক বেশি। আসলে এই বাড়ির অনেকেই তো এত সাজগোজ পছন্দ করেন না, তাই। কে পছন্দ করে না আর কেন করবে না? উফ জাগৃতি, বড় বৌদি তো নিজে মুখেই বললো যে তোমার আর অনির বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করা হবে। আর তাছাড়া বাইরের কত লোকজন আসবে, তোমাকে একটু ভালো করে সাজাতে হবে না? বুঝতে পেরেছি। তুমি কিন্তু একটা কথা জানো না, বড় বৌদি কিন্তু নিজে হাতে এই সব গয়না শাড়ি বের করে রেখেছিল এবং ডিসাইড করেছিল যে তুমি এইগুলোই পরবে। ওদের কথা ওরকম কিছু মনে করো না। এই যা দেখেছো, কাজলে টিপ দিয়ে দিলাম যাতে কেউ নজর না দেয়। তুমি এখানে বসো, আমি ওদিকটা দেখছি। গতকাল মাকে দেখে বুঝেছিলাম উনি বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, কিন্তু রাতারাতি হঠাৎ ওনার মতামত বদলে গেল কি